হ্যালো স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল লাইফ। তো কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ট্রিগোনোমেট্রিক রেশিও মিন্স ত্রিকোণমিতিক অনুপাতের সেকেন্ড পার্টটা। ঠিক আছে, ত্রিকোণমিতির বেসিক কনসেপ্টগুলো দেখেছিলাম। ত্রিকোণমিতিক অনুপাত ছিল যেমন সাইন থিটা, কোস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এন্ড কট থিটা। তো আজকে আমরা যেটা দেখবো, আমরা দেখবো যে ডিফারেন্ট অ্যাঙ্গেলের মধ্যে মিন্স ফর এক্সাম্পল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলোর মধ্যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ভ্যালুগুলো আমরা কিভাবে বের করবো। ঠিক আছে, মিন্স ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলের মধ্যে কিভাবে নির্ণয় করবো বা এগুলো কি কি হতে পারে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে আমাদের 8.2 আর 8.3 এটার জন্য পুরো ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ওকে। কিন্তু এটা বোঝার আগে আমি বলে দিচ্ছি যে আগের যে ভিডিওগুলা, আগের যে ক্লাস 10 এর ফার্স্ট যে লেকচারটা, এখানে উপরে লিংক দেওয়া আছে। তোমরা যদি ডাউট থেকে থাকে তো অবশ্যই আগে ওই জিনিসগুলো ক্লিয়ার করো, দেন অনলি আমরা এই লেকচারটা দেখতে পাবো। ঠিক আছে, মিন্স এটা ভালোভাবে বুঝতে পারবে। তো আগের ভিডিওটা একটু দেখে নাও যারা দেখোনি, আর যারা দেখে নিয়েছো কনসেপ্ট ক্লিয়ার, নো প্রবলেম, আমরা এটাতে কন্টিনিউ করবো। ওকে, আদারওয়াইজ ডেসক্রিপশনে দেওয়া আছে, তো অবশ্যই তোমরা দেখে নাও, আর আগে ওইটা দেখার পরে এটা দেখবে। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এন্ড এট লাস্ট কি কট থিটা। তো এই যে যতগুলো ট্রিগোনোমেট্রিক রেশিও আছে, ট্রিগোনোমেট্রিক অনুপাত আছে, আমরা দেখবো এগুলোর মধ্যে ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য কি কি ভ্যালু আসে। ঠিক আছে, তো ওইটা দেখতে হলে আমাদের ফার্স্ট একটু আমরা আগে দেখবো যে কনসেপ্টগুলো যেগুলো কিভাবে আসে, তারপরে আমরা দেখবো যে কিভাবে আমরা এগুলো মনে রাখতে পারি। ওইটার জন্য আমরা একটা মন্ত্র না, ঠিক আছে, মন্ত্রের মতো আমরা আরেকটা জিনিস বলবো। ঠিক আছে, ওকে। আমাদের আজকে যেটা আমরা দেখবো এটা হচ্ছে কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, তারপর কি আছে সেক থিটা, তারপর কি কট থিটা। এই যে আমাদের ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এগুলোর জন্য আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য এগুলোর ভ্যালুগুলো কি হবে, এগুলোর মানগুলো কি হবে, এগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে আজকে। তো ফার্স্টে তো আমাদের দেখতে হবে কি 0 ডিগ্রিতে কি হবে, তারপর আমাদের দেখতে হবে কি 30 ডিগ্রি, তারপর আমরা দেখবো হচ্ছে 45 ডিগ্রি, নেক্সট হচ্ছে কত 60 ডিগ্রি, তারপর হচ্ছে কি 90 ডিগ্রি। এইগুলোর মধ্যে আমাদের ভ্যালুগুলো দেখতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি করব, আমরা একটু দেখে নেব কি ট্রিগোনোমেট্রিক রেশিওগুলার বা ত্রিকোণমিতিক অনুপাতগুলার। এই যে ফার্স্টে আমরা 0 ডিগ্রিতে আর 90 ডিগ্রিটা আগে দেখে নিই, তারপর আমরা 45, 30, 60 এগুলো দেখবো। ঠিক আছে, যখনই আমরা 0 ডিগ্রির জন্য এগুলোর ভ্যালুগুলো দেখতে যাবো, তখন আমাদের চিন্তা করতে হবে ফার্স্টে কি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে হবে। ঠিক আছে, কারণ আমরা ট্রিগোনোমেট্রি যেহেতু পড়ছি, তো আমাদের তো সমকোণী ত্রিভুজের মধ্যেই ডিল করতে হবে সবকিছু। ঠিক আছে, বললাম যে এ বি সি হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, যার বি অ্যাঙ্গেলে বা অ্যাঙ্গেল বিটা হচ্ছে কি 90 ডিগ্রি মিন সমকোণ। ঠিক আছে, সো এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটার মধ্যে কি বি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। দেন আমরা বললাম যে অ্যাঙ্গেল সি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা, এটার রেসপেক্টে আমরা দেখবো এখানে 0 ডিগ্রির জন্য বা 90 ডিগ্রির জন্য। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে যদি আমরা দেখতে যাই, বা এই সি অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল থিটার রেসপেক্টে যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে এই যে লাইনটা মিন্স এই সাইডটা, এ বি সাইডটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের পি মিন্স পারপেন্ডিকুলার, বা আমরা বলতে পারি কি লম্ব। ঠিক আছে, পারপেন্ডিকুলার বা আমরা বলতে পারবো কি লম্ব। সেম ভাবে এটা বিসিটা কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে আমাদের বেস বা ভূমি। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের কি হাইপোটেনাস, বা আমরা বলতে পারি, আমরা ডিনোট করবো কি দিয়ে, এইচ দিয়ে, ক্যাপিটাল এইচ, আর এটাকে আমরা বলতে পারি কি অতিভুজ বলতে পারি। তাহলে যখন আমরা বলবো যে এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রিতে ভ্যালু, তো থিটা ইকুয়ালস টু বললাম 0 ডিগ্রি। এবার কোশ্চেন হচ্ছে আমরা যেটা আমাদের মাথায় যেটা আছে 0 ডিগ্রি মানে কি, আমরা ওই যে চাঁদার মধ্যে বা প্রোটেক্টরের মধ্যে যখন আমরা দেখি 0 ডিগ্রি মানে হচ্ছে কি এই লাইনটার মধ্যেই এইভাবে চাঁদা থাকবে। তো এই যে পয়েন্টটার সাথে এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি, আর এই যে পয়েন্টটা এই অ্যাঙ্গেলটা লাইনের মধ্যেই তো এটা 0 ডিগ্রি থাকে এখানে। দ্যাট মিন্স আমরা বলতে পারবো 0 ডিগ্রি মানে কি একটা লাইনের উপর যখন একটা লাইন থাকবে,
তখন আমরা বলতে পারি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, মানে যেটা আমরা মানে স্টার্টটাও হচ্ছে না, আমাদের অ্যাঙ্গেলটা স্টার্টই হয়নি। ঠিক আছে, তো দ্যাট মিনস যখন আমাদের এখানে 0 ডিগ্রি করতে যাব তখন এখানে একটা যদি দেখো আমাদের কি হবে, এই অ্যাঙ্গেলটাকে আমাদের 0 করতে হবে। তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা 0 করতে যাই তার মানে আমরা কিভাবে 0 করতে পারবো এই অ্যাঙ্গেলটাকে, ইয়া তো আমাদের এই যে এসি বাহুটাকে আমাদের কি টেনে নিয়ে এখানে এইভাবে করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কি এটা কি হয়ে যাবে, এটা এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যাবে। বুঝা গেছে? মানে আমি কি বলতে চাইছি, যখন এই ত্রিভুজটাকে আমরা এইভাবে করে আঁকবো, এটা হচ্ছে আমাদের কি এ আর সি ছিল, আর এটা হয়ে গেছে আমাদের কি বি কোণ, বি অ্যাঙ্গেলটা। আমরা কি করলাম, এসি যে বাহুটা ছিল মিন্স যে সাইডটা ছিল এটাকে আমরা টেনে নিয়ে এটার উপরেই নিয়ে আসলাম, মানে কিসের উপরে, বিসির উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, তো বিসির উপরে যখন আমরা নিয়ে আসলাম তখন এসি তো এটা কি বিসির উপরে এখন এসি হয়ে গেছে, আর এই যে এটা টেনে নিয়ে আসলাম তাহলে আমাদের এই যে হাইটটা আমাদের কি হলো, ছোট হয়ে গেছে না, এটাকে যখন আমি টেনে নিয়ে চলে আসলাম এটা এখানে চলে এসছে, মানে এই লাইনটাও আমাদের কি নেই এখন। ঠিক আছে, তার মানে এটা যখন নেই তো আমরা এখানে কি বলতে পারবো, এটাও আমাদের এটা ডটেড লাইন। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের এটা ডটেড লাইন। বুঝা গেছে? তার মানে আমরা এখানে বলতে পারি কি এই এসিটা কোথায় হলো, এখানেই এসে গেল, এখানে আমরা এসিটাকে লিখতে পারবো। দ্যাট মিন্স কি আমরা বললাম যে এই অ্যাঙ্গেলটা এইভাবে ছিল, এই যে বাহুটা এইভাবে ছিল, তো আমরা এটাকে টেনে নিয়ে এইভাবে করে একদম এখানে নিচে বিসি ভূমির মধ্যে লাগিয়ে দিলাম। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের কি হলো, এ বিটা আমাদের 0 হয়ে গেছে। আমরা জানতাম যে আমাদের কাছে কি থাকলো, সাইন থিটা ইকুয়ালস টু, আমাদের কাছে আছে কি সাইন থিটা মিন্স সাইন 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি মানে আমরা এখন কোন অ্যাঙ্গেলের কথা বলছি, অ্যাঙ্গেল সি এর কথা, এটাই আমরা 0 ডিগ্রি নিচ্ছি। তো এটা যখন 0 ডিগ্রি, যখন আমাদের এটা 0 ডিগ্রিতে চিন্তা করব তখন আমাদের আমরা দেখলাম যে এ বি মিন্স আমাদের এই থিটার জন্য এটা কি পি মিন্স লম্ব, তো পি বাই এইচ, আর পিটা আমাদের এখন কি হয়ে গেল, এ বিটা 0 হয়ে গেল, তো এ বি হয়ে যাবে 0, আর এইচ এর জায়গায় তো এসিটা কি হলো, এখন এসিটা এসে এখন বিসির উপরে তো থেকে গেল, মানে এসি তো এসির জায়গাতে আছে, তো আমরা বলতে পারবো এখানে এসি। তো 0 বাই সামথিং মানে কি আসবে, আনসারটা 0 আসবে। বুঝা গেছে? তো সাইন 0 ডিগ্রি ভ্যালুটা হয় আমাদের কি 0, তো এটা হচ্ছে আমাদের কি 0। ক্লিয়ার? সেম ভাবে যখন আমরা cos থিটা চিন্তা করতে যাব, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে যখন আমরা cos চিন্তা করতে পারবো, মানে যাব কি হবে, এখানে একটা জিনিস দেখো, আমরা বললাম যে এই যে লাইনটা এটা হয়ে গেছে আমাদের কি 90 ডিগ্রিটা, আর এটা হয়ে গেছে আমাদের এসি, আর এটা বি। তাহলে এখানে দেখো আমাদের এই যে এসিটা এটা এখন কোথায় এসেছে, বি এর উপরেই, এটা যখন এইভাবে এসেছে এটা এ উপরটাই, এটা যখন এইভাবে আমরা টেনে নিয়ে এসেছি তখন কি বি এর মধ্যে, বিসির মধ্যে তো এসিটা মিন্স একটার উপর একটা হয়ে গেছে, বিসির উপরে এসি আছে। তাহলে আমরা এখানে যখন cos থিটার জন্য নেব তো তখন আমাদের কি হবে, দেখো cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটার জন্য নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা, তো এই অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি হবে দ্যাট মিন্স এখন কি এটা তো পুরোটা নেই, কারণ উপরে এটা তো এখন অ্যাঙ্গেল না, এই অ্যাঙ্গেলটাই যেটা এখন এখানে আছে এই অ্যাঙ্গেলটাই হবে, এই অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি, মানে এটাই তো ছিল, এটার জন্য আমাদের কি থাকবে বি বাই এইচ, বি মানে কত বিসি, তো বিসি বাই এসি কি হবে, এসিটাই তো আমাদের কি হয়ে গেছে, এই বিসির উপরে এসে গেছে, মানে কি এখন এসি আর বিসিটা সমান হয়ে গেছে, এখানে আমরা বলতে পারবো যে বিসি ইকুয়ালস টু এখন এসি হয়ে গেছে, তো আমরা এখন এসি এর জায়গায় কি লিখতে পারি, বিসি লিখতে পারি। দ্যাট মিন্স আমাদের এটা যদি বিসি আর বিসি কেটে গেলে থাকলো কত 1, তো এইভাবে আমরা cos 0 ডিগ্রি বলতে পারি কত 1। ক্লিয়ার? এবার এইগুলা যদি জেনে যায় বাকিগুলো তো আমরা ইজিলি বের করতে পারি, tan থিটা কি হবে sin থিটা বাই cos থিটা, মানে কি 0 ডিগ্রি, বা 0 ডিগ্রিতে কত আসবে 0 আসবে, তো 0 ডিগ্রিতে sin 0 হচ্ছে 0 আর এটা 1, তো বাই একটা দিয়ে একটাকে ডিভাইড করলে কি আসবে 0, আর আমরা জানি cosec থিটা হচ্ছে sin এর উল্টো, তো sin এর উল্টো মানে 0 আছে, 0 0 কে উল্টো করব মানে কি হবে 1/0 হবে, আর 1/0 মানে এটাকে আমরা অসংগত বলতে পারি, বা আমরা বলতে পারি কি বলতে পারি এটাকে আনডিফাইন্ড, বা আমরা বলতে পারি ইনফাইনাইট, যেটাকে আমরা এইভাবে সিম্বল দিয়ে ইউজ করি, তো এটাকে আমরা লিখবো কি এইভাবে। নেক্সট 1 এর উল্টো মিন্স cos এর উল্টো হচ্ছে sec, তো 1 এর উল্টো তো 1ই হবে, 1 এর নিচে 1 আছে আর এটাকে আমরা উল্টো করলে তো 1/1ই হবে। নেক্সট cot থিটা, তো এখানে tan 0 মানে tan এর উল্টোটা যখন আবার করব সেম কনসেপ্ট, এটার হিসেবে আমরা এটাই কি লিখতে পারবো, এটা হচ্ছে আনডিফাইন্ড, তো এই হয়ে গেছে আমাদের কি 0 ডিগ্রির মধ্যে ভ্যালু। ঠিক আছে, এবার আমরা নেক্সট এই কনসেপ্টটা যেভাবে আমরা এখানে 0 ডিগ্রির জন্য ডিসকাস করেছি এইভাবে আমরা কি করব 90 ডিগ্রির জন্য চিন্তা করব। ঠিক আছে, দেখো এই জায়গার মধ্যে এখন আমাদের এই থিটাটা হয়ে যাবে কি, আমাদের এখন 90 ডিগ্রির জন্য চেক করব আমরা, এটা আমরা কেন 0 আর 90 একসাথে দিচ্ছি, কারণ আমাদের কনসেপ্টটা যেভাবে আমরা 0 ডিগ্রির জন্য চিন্তা করব এক্স্যাক্টলি সেম ভাবে আমরা 90 ডিগ্রির জন্য চিন্তা করব। ঠিক আছে,
তা আমাদের এখন আমরা ধরবো হচ্ছে কি এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের কত 90 ডিগ্রি করতে হবে। এটা তো এখন 90 ডিগ্রি নেই, তা আমাদের এটাকে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা 90 ডিগ্রি বানাতে যাই, এটা কিভাবে হতে হবে 90 ডিগ্রিটা? আমরা কি করব, এই যে এসিটা আছে তো এসিটাকে আমরা কি করবো এইভাবে, মানে এসিটাকে একদম টেনে নিয়ে আমরা এটার সাথে নিয়ে নেবো, ঠিক আছে? মানে কি এ বি যে লাইনটা যে বাহুটা আছে এটার সাথে আমরা এসিটাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসবো। তাহলে এই অ্যাঙ্গেলটা যখন আমরা এইভাবে নিয়ে আসবো তখন এটা কি হবে, এই অ্যাঙ্গেলটাকে যখন আমরা এইভাবে টেনে নিয়ে আসবো তখন এটা কি হবে, একটা টাইম আসবে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, বুঝা গেছে? তো 90 ডিগ্রি যখন হয়ে যাবে তখন কি এই অ্যাঙ্গেলটা তখন আমাদের দেখতে কিরকম হবে, এটা তো আমাদের বিসি লাইনটা এখন ডটেড লাইন হয়ে যাবে, ঠিক আছে? আর এটাও আমাদের কি ডটেড লাইন হবে। ডটেড লাইন কি, এটা কিন্তু অরিজিনালি কিন্তু এই নাম্বার এই যে লাইনটা এটা একটা কাল্পনিক হয়ে যাবে, ঠিক আছে? কেন? কারণ এটা তো আমরা টেনে নিয়ে চলে এসেছি, তো এটা এ এটা বি, আর এটা যে সি সি যে পয়েন্টটা ছিল এটা টেনে এখন কোথায় এসেছে, বি এর সাথে বি এর মধ্যে এসে গেছে, ঠিক আছে? তো এখন এটা সি ড্যাশ হিসেবে থেকে গেল, বুঝা গেছে? তো দ্যাট মিন্স কি এই অ্যাঙ্গেলটা এখন আমাদের কি, এটা তো এখন কিছুই নেই, এটাকে আমরা কি করলাম টেনে নিয়ে চলে আসলাম এখানে, ঠিক আছে? তো এখন এই অ্যাঙ্গেলটা এখন আমরা কি ধরতে পারি, এটা 90 ডিগ্রি হয়ে গেছে, এটার সাথে এটাকে একটু কম্পেয়ার করে আমাদের দেখতে হবে, নাহলে এখানে একটু কনফিউজের ব্যাপার আছে, ঠিক আছে? তো যেহেতু এটা 90 ডিগ্রি হয়ে গেছে, এখানে এখন কি এ বি আর এসি টা সমান হয়ে গেছে, এখন কি সমান হয়েছে, এ বি সমান এসি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা এখানে কি করব, এই যে থিটার জন্য আমরা এখানে কিন্তু সাইন 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটার জন্য, তো এটা কি হবে পি বাই এইচ, আর পিটা কত এ বি, আর একটু আগে আমরা বললাম যে এ বিটাই আমাদের এসি হয়ে গেছে, কারণ এটা টেনে এখানেই এখন এ বির উপরেই আছে, এটা তো এ বি ইকুয়ালস টু এসি হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি কি এসির জায়গায় আমরা কি লিখবো এ বি, তো এইচ এর জায়গায় আমরা কি এখন এইচটাই তো এখন কি এ বি হয়েছে, তার মানে এটাকে কেটে এখন কি হবে 1, তো 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি কত হয়ে গেছে 1, ঠিক আছে? সেম ভাবে যখন আমরা চিন্তা করবো কস এর জন্য, দেখো এখানে যখন কস থিটার জন্য চেক করতে যাব, মানে কস থিটা মানে কত ডিগ্রি, কস 90 ডিগ্রির জন্য যখন চেক করতে যাব তখন দেখো আমাদের কি হয় ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনাস। এবার দেখো হাইপোটেনাসটা তো যেটা আমাদের অতিভুজ ছিল এটা তো আমাদের এ বি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে বিসি যে লাইনটা এটা তো টেনে যখন এনেছি সিটাকে যখন এখানে এনেছি তখন এটা 0 হয়ে গেছে, কারণ এটা তো আর নেই, এটা কি হয়ে গেছে, এটা টেনে এখানে চলে এসেছে, মানে কি বিসিটা 0 হয়ে গেছে, বুঝা গেছে? এটা 0 হয়ে গেছে, তো যেহেতু 0 হয়ে গেছে তো বিসি জায়গাতে আমরা কি লিখবো 0, আর নিচে কি হয়ে যাবে এইচ এর জায়গাতে এসিও লিখতে পারি বা এবিও লিখতে পারি, এবিও লিখতে পারি, বা চাইলে আমরা 0 বাই এসিও লিখতে পারি, ইকুয়ালস টু কি থাকবে 0 হয়ে যাবে, কারণ 0 বাই সামথিং তো 0 হবে, তো এখানে কি আসবে 0 আসবে। যেহেতু আমরা এই দুটো পেয়ে গেছি আমরা বাকিগুলো বের করে নিতে পারবো, tan কি হবে 1 বাই 0, কারণ sin থিটা বাই cos থিটা, ঠিক আছে? তো আমাদের tan থিটা কি ছিল, tan থিটা হয়ে যাবে sin থিটা বাই cos থিটা। আমরা তো নরমালি এটাও করতে পারতাম কি এখানে পি আর বি নিয়মে করতে পারি, কোনো অসুবিধা নেই, যেমন এখানে পি বললাম কি আমাদের এটা পি তো কি এ বি থাকলো আর বিসিটা 0 হয়ে গেল, আমরা এখানে একটু লিখে নিই বিসি হয়ে গেছে আমাদের কত 0, মানে বিটা, বি মানে ভূমিটা আমাদের 0, এটা দিয়েও করতে পারি। আদারওয়াইজ আমরা চাইলে tan থিটা ইকুয়ালস টু আমাদের কাছে কি আছে tan 90 ডিগ্রি, এখন লিখবো তো tan 90 ডিগ্রি ইকুয়ালস টু পি বাই বি, তো পি তো এখন এ বি আছে এখনো এ বি, আর বিসিটা কি 0 হয়ে গেছে, তার মানে এটা 0, তার মানে এটা কি অসঙ্গত এসে গেছে, বা এখান থেকে আমরা বললেও কি 1 বাই 0 মানে অসঙ্গত, বা আমরা বলতে পারি ইনফাইনাইট বা আনডিফাইন্ড, এটাকে আমরা ডিনোট করি কিভাবে এইভাবে, ঠিক আছে? সেম ভাবে কোসেক হচ্ছে কি সাইনের উল্টো, তো সাইন যদি 1 হয় কোসেকটা 1 বাই 1 1ই আসবে, সেক থিটাটা কি হবে cos এর উল্টো, cos 0 হলে এটা কি হবে আনডিফাইন্ড হয়ে যাবে, আর cot থিটা কি হবে tan থিটা যদি আনডিফাইন্ড হয়, দেখো tan থিটা যদি আনডিফাইন্ড হয় তো আমরা এখানে বলতে পারি কি cot থিটা ইকুয়ালস টু 1 বাই tan থিটা, তো এই জায়গাতে দেখো 1 বাই আনডিফাইন্ড এটা হচ্ছে 0, আবার এইভাবে আমরা চিন্তা করতে পারি আমাদের আছে কি cot থিটা ইকুয়ালস টু কি b বাই p, আমাদের b তো এখানে b মানে কি ভূমির কথা বলছি, আর ভূমিটা কি BC ছিল, এটা BC, তো আর BCটা কি হয়ে গেছে এখানে 0 হয়ে গেছে, তো BC মানে b এর জায়গাতে আমরা কি লিখবো 0 বাই, আর AB তো AB এর জায়গাতে আছে, মানে উচ্চতা আছে বা লম্বটা আছে AB, তো যেহেতু 0 বাই AB হয়েছে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তো এটাকে আমরা 0 লিখতে পারি। এই হয়ে গেছে আমরা কি মিন্স ট্রিগোনোমেট্রিক রেশিও গুলা বা ত্রিকোণমিতিক অনুপাতগুলা 0 ডিগ্রি আর 90 ডিগ্রিতে আমরা ভ্যালুগুলো দেখেছি, ঠিক আছে? এটা হয়ে গেছে জাস্ট কনসেপ্টটা আমরা কিভাবে এগুলো 0 হয় বুঝা গেছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে কি 45 30 আর একটা হচ্ছে 60 ডিগ্রির জন্য, ক্লিয়ার? ওকে নেক্সট আমরা দেখবো হচ্ছে কি 30 ডিগ্রির জন্য দেখবো, আর এটা 60 ডিগ্রি।
45টা আমরা একটু পরে দেখছি, আগে আমরা এই দুইটা দেখে নিই, কারণ এই দুইটার জন্য মানে একই জিনিসের মধ্যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এটা চিন্তা করে নিতে পারবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি আমরা চিন্তা করতে যাই, 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি আমরা পাই হচ্ছে কি সমবাহু ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা 30 ডিগ্রি আর 60 ডিগ্রিটা পাই। ওই কারণে আমরা আমাদের কনসিডারেশন থাকবে কি এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। একটা সমবাহু ত্রিভুজ যার নাম হচ্ছে এ বি সি বললাম। এখন এই যে সবগুলো সাইড আমরা তো চাইলে এ ও নিতে পারি, কোনো অসুবিধা নেই। যদি এ নিই তাহলে আমাদের একটু মানে ক্যালকুলেশনটা একটু এটা আসবে। আমরা কি করলাম, আমরা ধরলাম যে যেহেতু সমবাহু ত্রিভুজের কি সবগুলো বাহু তো সমানই হয়, তো আমরা বললাম যে এটা 2a, এটা পুরোটা হচ্ছে 2a, এটা পুরোটা হচ্ছে 2a, ঠিক আছে। এবার আমরা এটাও জানি যে সমবাহু ত্রিভুজের মধ্যে কোনো একটা কোণ থেকে বা কোনো একটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা একটা অল্টিটিউড বা এটা যদি পারপেন্ডিকুলার বা লম্ব আঁকি উল্টো দিকের যে বাহুটা আছে এটার মধ্যে, তাহলে আমরা জানি যে এটা কি হয় পুরো বাহুটাকে সমদ্বিখণ্ড করে নেয়, ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি মধ্যমা বা মিডিয়ান বলছি, ঠিক আছে। তো এটাকে তার মানে এখানে যখন এটা দুইটা পার্ট হয়ে গেছে ইকুয়ালি, তাহলে আমরা এই 2 এটা কেটে আমরা এইভাবে তো লিখতে পারি, এই জায়গাটা হচ্ছে কি a আর এই জায়গাটা হচ্ছে কত a, ঠিক আছে। 2a কে আমরা ইকুয়ালি ডিভাইড করে দিলাম। নেক্সট এবার আমাদের কি হবে, আমরা এই জায়গাতে যখন এটা চিন্তা করবো আমাদের প্রত্যেকটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হয়ে যাবে কত ডিগ্রি 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা পুরোটা 60 ডিগ্রি ছিল, ঠিক আছে। কিন্তু এখন এই যে আমরা এটা ড্র করলাম মধ্যমাটা বা এটাকে আমরা যে লম্বটা ড্র করলাম, এটা করলে আমাদের এই অ্যাঙ্গেলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটা এখন যখন এমন হয়ে গেছে, তো আমরা এখানে একটা নাম দিয়ে দিই যে এটা হচ্ছে কি অ্যাঙ্গেল ডি, হ্যাঁ এটা পয়েন্ট দিয়ে দিচ্ছি ডি, ঠিক আছে। এবার যখন আমরা শুধু এই ত্রিভুজটার মধ্যে এখন আমাদের একটা আরেকটা ত্রিভুজ পেয়েছি ছোট্ট, এই ত্রিভুজটা কি এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা এখন দেখবো কি এ ত্রিভুজ এডিসি এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটাকে আমি কি করলাম, এটা বাদ দিয়ে মিন্স আমরা কি করলাম এই পুরো ত্রিভুজের থেকে এই দিকটা বা এই দিকটা যে কোনো একটা দিক আমি কেটে নিয়ে নিলাম, কেটে কি করলাম এই জায়গাতে একটু এটাকে ড্র করে নিই, ঠিক আছে। আমাদের কাছে এখন কি আছে, শুধু এই জায়গাটা আছে, বাকি জায়গাটা আমরা কনসিডার করে নিই, ঠিক আছে। এটা হচ্ছে এ, এটা ডি আর এটা সি, এটা হচ্ছে 90 ডিগ্রি আর এই জায়গাটা আমাদের কাছে এ আছে, এটা 2a। আমরা কি করলাম, কনফিউজের কোনো ব্যাপার নেই, আমরা কি করলাম এই ত্রিভুজটার থেকে এই যে সাইডটা, এই সাইডটা আমরা কি করলাম এই সাইডটা কেটে এখানে লিখলাম, কারণ আমাদের এটার মধ্যে ক্যালকুলেশন করব, ঠিক আছে। এটার মধ্যে আমরা বললাম যে এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে কি 30 ডিগ্রি, এটাই তো আছে 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। এটা a, এটা 2a, তাহলে আমরা এই যে এটা দেখো এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি আর এটা 2a, এটা এই জায়গাটা কত a, তাহলে আমরা এটা বের করতে পারি। এই ত্রিভুজটার মধ্যে যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, এটার মধ্যে আমরা কি করব পিথাগোরাসের সূত্র বা পাইথাগোরাস থিওরেম ইউজ করব। তো আমরা কি করব, এটার মধ্যে যদি পাইথাগোরাস থিওরেম যদি ইউজ করি, পাইথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম যদি ইউজ করি, কি আসবে এখানে p স্কয়ার প্লাস b স্কয়ার, বা আমরা উল্টো লিখতে পারি h স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস b স্কয়ার, বা এটাকে এটা লিখলেও অসুবিধা নেই h স্কয়ার, ঠিক আছে। তো p মানে কি এই 60 ডিগ্রির জন্য যে কোনো একটা জন্য যদি চিন্তা করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি p, তার মানে কি ad স্কয়ার প্লাস dc স্কয়ার ইকুয়ালস টু কি হবে ac স্কয়ার। তো ad এর ভ্যালুটা কত এটা তো আমরা জানি না, এটাই আমরা বের করব, ad স্কয়ার প্লাস আর dc টা কত জানি a স্কয়ার ইকুয়ালস টু কি হবে ac স্কয়ারটা আমরা জানি ac কত 2a, তার মানে এটা কত হবে 2a হোল স্কয়ার, ঠিক আছে। এটার মধ্যে আমরা পাচ্ছি কত ad স্কয়ার ইকুয়ালস টু কি 2a মানে কত 4, এটার স্কয়ার হলে 2টা 4 হয়ে যাবে আর a স্কয়ার হলে a স্কয়ার, আর এটাকে যখন আমরা এদিকে সাইড চেঞ্জ করে নিয়ে যাব তখন কি হবে এটা মাইনাস a স্কয়ার। তো আমরা পাচ্ছি কত ad ইকুয়ালস টু এখানে কত আসবে 3a স্কয়ার আর ad উপরে স্কয়ারটা যদি সরিয়ে দিই তো এখানে আসবে রুট ওভার, দ্যাট ইজ কি আসবে এটা তো থাকবেই, তো এটা আসবে কি a রুট 3, ঠিক আছে। তো আমরা এখন কি পেয়ে গেছি, এটা পেয়ে গেছি a রুট 3, এটা হয়ে গেছে কি a রুট 3, ঠিক আছে। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তো যারাই নোট ডাউন করছো ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে, এই জিনিসগুলো আমরা আবার এখন ড্রাফট করে দেবো, ঠিক আছে। তো আমরা এখন দেখো এই ত্রিভুজের মধ্যে সবগুলো পেয়ে গেছি, এখন জাস্ট আমরা ভ্যালুগুলো বের করবো আর কিছু না, ঠিক আছে। তো আমরা কি রাখলাম এই ত্রিভুজটার মধ্যে আমরা এখন বের করবো কি sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রি যদি চিন্তা করি মানে এই অ্যাঙ্গেলটা যদি চিন্তা করি, তাহলে এটার জন্য আমাদের p হবে কি, তো sin 60 ডিগ্রির জন্য যদি চিন্তা করি তাহলে আমাদের p এর ভ্যালু হচ্ছে p হচ্ছে ad, ad কত আছে a রুট 3 আর bc টা কত dc টা কত, মানে আমরা যদি বেস চিন্তা করি মানে ভূমি চিন্তা করি তাহলে হবে dc, তো b ইকুয়ালস টু হচ্ছে কত আমাদের dc আর যার ভ্যালুটা হচ্ছে a,
ঠিক আছে। আর এসিটা হচ্ছে আমাদের কি এইচ, মানে অতিভুজ, এইচ হয়ে যাবে আমাদের এসি, আর যেটাকে আমরা বলছি 2a, ঠিক আছে। তো sin 60 ডিগ্রি ইকুয়ালস টু আমরা জানি কত, p বাই h হবে। তো p ভ্যালুটা কত আছে, a√3, তো a√3 বাই এসি কত 2a, তো a কেটে গেল, থাকলো কত √3 বাই 2, তার মানে sin 60 ডিগ্রি ভ্যালুটা কত হবে √3 বাই 2। তো sin 60 ডিগ্রি কত, sin থিটা আর 60 ডিগ্রি, এখানে আমরা কত লিখবো √3 বাই 2 পেয়েছি, ক্লিয়ার। সেম ভাবে আমরা এখন sin 60 ডিগ্রি বের করলাম, তো এবার cos এর জন্য বের করি। তো যদি আমরা cos এর জন্য বের করতে যাই তাহলে কি হবে, এটা একটু মুছে নিই, যারা এই নোট ডাউন করছে অবশ্যই লিখে নেবে। তো আমরা এখন কি করবো, এখানে সাইনের জায়গায় এখন কি এসে যাবে, cos, ঠিক আছে। তো আমরা এখন কি দেখবো, cos 60 ডিগ্রির জন্য। তো cos 60 ডিগ্রির জন্য দেখতে গেলে আমাদের আছে কি b বাই h, আর b এর ভ্যালুটা কত, b হচ্ছে আমাদের a, তো আমাদের a থাকবে বাই, আর h এর ভ্যালুটা কত 2a, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত 1/2। তো cos যদি আমি 60 ডিগ্রি দেখি 1/2, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু। সেম ভাবে যদি আমরা এখন দেখতে যাই tan দেখতে গেলে কি হবে, tan 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রি ভ্যালুটা আমরা কি জানি, p বাই b, তো p এর ভ্যালুটা কত, p হচ্ছে আমাদের a√3, তো হবে a√3 বাই b এর ভ্যালুটা কত a, তো a ক্যান্সেল হয়ে থাকলো কত √3, ঠিক আছে। তো আমরা tan এর পেলাম কত √3, ঠিক আছে। বাকিগুলো তো যদি আমরা এখান থেকে বের করে নিতে পারি, আদারওয়াইজ নরমালি করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট আমাদের tan তো দেখলাম, নেক্সট আমাদের কি বের করতে হবে, cosec 60 ডিগ্রি যদি বের করতে যাই আমাদের কাছে কি আসবে, h বাই p, তো h হচ্ছে আমাদের কত 2a, তো 2a আর p হচ্ছে কত a√3, তো a ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত 2 বাই √3, তো এখানে cosec হচ্ছে 2 বাই √3। বাকিগুলো আমরা এভাবে বের করতে পারি, আদারওয়াইজ আমরা কি cos এর উল্টো যদি আমরা করি তাহলে sec পেয়ে যাবো, মানে কত 1/2 √2 মানে 2, আর cot টা আমরা পেয়ে যাবো কি tan এর উল্টো, tan হচ্ছে এখন √3, তো এটা হয়ে যাবে 1/√3, উল্টো করলাম, ঠিক আছে। অনন্য বা আমরা এটা বলতে পারি কি রেসিপ্রোকাল, ক্লিয়ার, রেসিপ্রোকাল করে বের করে নিলাম। নেক্সট এবার আমরা যদি 30 ডিগ্রির জন্য দেখতে যাই তাহলে কি হবে, এবার আমাদের এই 30 ডিগ্রির জন্য যখন মানে কনসিডার করব তখন আমাদের এই p গুলো একটু চেঞ্জ হবে, ঠিক আছে। তো দেখো এখন হচ্ছে আমাদের 30 ডিগ্রির জন্য চিন্তা করব, তো 30 ডিগ্রির জন্য যদি চিন্তা করি আমাদের এখানে কি আসবে, এই 30 ডিগ্রির উল্টো দিকে যেটা, এটা হচ্ছে আমাদের p, তার মানে p হয়ে যাবে এখন dc, ঠিক আছে। আর b হয়ে যাবে কোনটা, ad, তো ad হয়ে যাবে আমাদের কোনটা, ad হয়ে যাবে আমাদের b মানে ভূমি, আর অতিভুজ মিন্স অতিভুজ তো সবসময় সেমই থাকে, তো ac ইকুয়ালস টু এটা হয়ে যাবে। এটা কার জন্য আমরা দেখছি এখন, কার কিসের জন্য, 30 ডিগ্রির জন্য, ঠিক আছে। 30 ডিগ্রির জন্য যদি আমরা চিন্তা করি তাহলে এগুলো আসবে। তো ad এর ভ্যালুটা কত, dc ফার্স্ট হচ্ছে p, তো dc হচ্ছে a আর ad হচ্ছে কত a√3, এটা হচ্ছে 2a। তাহলে ফার্স্ট দেখবো কি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি কত, p বাই h মানে কত, p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে এখন a আর ac মানে কত, অতিভুজ হচ্ছে ac, ac এর মানটা হচ্ছে 2a, তো a ক্যান্সেল হলে আমরা কত পাচ্ছি 1/2, তো এখন 1/2 হয়ে যাবে কি sin 30 ডিগ্রির মান, ঠিক আছে। নেক্সট আমরা বের করব কি cos 30 ডিগ্রি। ওকে, তো আমরা এখানে কি দেখলাম, sin এর দেখলাম, এবার নেক্সট হচ্ছে আমরা cos এর দেখবো, ঠিক আছে। আমরা এখানে বের করছি কিসের জন্য, 30 ডিগ্রির জন্য, তো 30 ডিগ্রির রেসপেক্ট হচ্ছে এগুলো ভ্যালু করে, ঠিক আছে। নেক্সট আমরা যদি cos 30 এর জন্য বের করতে যাই, cos 30 ডিগ্রি মানে এটা, তো আমরা জানি কি b বাই h, তো b এর ভ্যালুটা কত আছে এখানে, b এর ভ্যালু আছে a√3, এখানে বসাবো কি a√3 বাই, আর h এর ভ্যালু কত 2a, তো a ক্যান্সেল হয়ে থাকবে কত √3/2, তো আমরা এখানে বসাবো কত √3/2, ক্লিয়ার এতটুকু। নেক্সট আমরা বের করব হচ্ছে কি tan এর জন্য, tan 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি আমরা জানি যে কত p বাই b হয়, তো p বাই b মানে p এর ভ্যালুটা হচ্ছে কত a, আর b এর ভ্যালুটা কত a√3, তো a√3, তো a ক্যান্সেল হয়ে যাবে, উপরে কত 1 আর থাকলো কত 1/√3, তো tan এর হয়ে যাবে কত 1/√3। এবার আমরা চাইলে তো এখান থেকে উল্টো করে বের করে দিতে পারি, যেমন cot এ যদি আমরা বের করতে যাই, cot 30 ডিগ্রি কি হবে, এটাকে উল্টো করে দিলে হয়ে যাবে মানে কত √3, ঠিক আছে। এখানে cot এর জায়গায় আমরা কত লিখব √3, cot 30 ডিগ্রি। সেম ভাবে আমরা যদি sin কে উল্টো করে দিই তাহলে আমরা পেয়ে যাব কি cosec, মানে অনন্য বা আমরা বলতে পারি কি রেসিপ্রোকাল অফ, মানে sin 30 তে যে ভ্যালুটা আমরা পাবো ওইটাকে রেসিপ্রোকাল করে দিলে আমরা এটা পেয়ে যাব, তো এটা কত যাবে 2, আর cos এর রেসিপ্রোকাল করব মানে cos এর উল্টো করে দেব, তাহলে আমরা পেয়ে যাব কি sec এর ভ্যালু মানে 2/√3, ক্লিয়ার। এই হয়ে গেছে আমাদের কি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। নেক্সট আমরা দেখব 45 ডিগ্রির জন্য ভ্যালুগুলো কি হয়। তো আমরা এটাকে এই কারণে আগে করেছি একসাথে, কারণ হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ দিয়ে আমরা করতে হয়েছে। নেক্সট আমরা সমদ্বিবাহু ত্রিভুজকে কনসিডার করে করব, ঠিক আছে। তো আশা করব যতটুকু আমরা এখানে ডিসকাস করেছি সবাই বুঝতে পেরেছো, আর যদি কারো মানে ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কারণ তোমরা যদি কমেন্ট না করো আমরা এটা বুঝতে পারবো না যে কোথায় ডাউট হচ্ছে তোমাদের, ঠিক আছে।
তো অবশ্যই যদি ডাউট থাকে মাস্ট বি কমেন্ট করবে। ওকে, ক্লিয়ার? ওকে, যারাই নোট ডাউন করছো অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে, কারণ এগুলো আমরা মুছে নেবো 45 এর জন্য ডিসকাস করতে, ঠিক আছে? আর জায়গা নেই। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা নেক্সট ভিডিওগুলো যাতে দেখতে পারি, ঠিক আছে? তো আমি যখনই নেক্সট টাইম নেক্সট ভিডিও দেবো তোমরা যাতে তাড়াতাড়ি সবার আগে যাতে নোটিফিকেশন পেয়ে যাও, ঠিক আছে? আর হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বেশি থেকে বেশি শেয়ার করো, যাতে ওদেরও একটু হেল্প হয়ে যায়। লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, কারণ আমরা সবাই মিলে প্রিপারেশন করব, ঠিক আছে? আর নেক্সট ভিডিও আসা অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড মেইন কথা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো নেক্সট আমরা দেখবো এখন কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, ঠিক আছে? তো ওকে, তো আমরা এখন দেখবো কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য যখন দেখতে যাবো আমরা, আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করতে হবে, ঠিক আছে? সমদ্বিবাহু হতে হবে, সমকোণ হতে হবে, মিন্স সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দ্যাট ইজ কি আইসোসিলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো যখন আমরা 45 ডিগ্রির জন্য দেখতে হবে, তো আমাদের কি চিন্তা করতে হবে? একটা আইসোসিলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা বলছি কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী মিন্স রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর সমদ্বিবাহু মিন্স আমাদের আইসোসিলেস ট্রায়াঙ্গেল লাগবে, দ্যাট মিন্স কি এই দুইটা সাইডকে আমরা ইকুয়াল বলতে পারবো, এ বি সি। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কি এখানে এই দুইটা সাইড ছাড়া কি অন্য দুইটা সাইডকে ইকুয়াল বলতে পারি? এটা আমাদের আনসারটা কি হবে? না হবে। কেন? আমরা কোন একটি সমকোণী ত্রিভুজ মিন্স রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে হাইপোটেনাস যেটা হয়, মিন্স এসি হচ্ছে আমাদের হাইপোটেনাস, এন্ড এটা হচ্ছে সবার থেকে বড় সাইড, লার্জার সাইড, ঠিক আছে? এটা কোনো সময় বাকিগুলোর ইকুয়াল হতে পারবে না, ক্লিয়ার? আর দিস ইজ দ্য প্রপার্টিজ অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বুঝা গেছে? তো এটা একটা নর্মালি কি সমকোণী ত্রিভুজের একটা ধর্ম, যে এটা কোনো সবসময় বড়ই থাকতে হবে অতিভুজ, ঠিক আছে? ওকে, তো নেক্সট আমরা কি করলাম? এই দুইটা যেহেতু ইকুয়াল, তো আমরা বললাম যে এটাকে লেট বি আমরা এক্স ধরে নিই, এটা এক্স ধরে নিই, ঠিক আছে? আর তাহলে আমাদের যেহেতু দুইটা সমান আর এটা এক্স যদি আমরা দুইটা ধরে নিই, তাহলে এখানে দেখো এই জায়গাটা কি আসবে আমাদের, আর আমরা এখানে বললাম যে এই অ্যাঙ্গেল সি তে আমরা থিটা নিয়ে নিলাম, ঠিক আছে? মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কি, দেখো অ্যাঙ্গেল এখানে আমরা কি করলাম, এক্স আর এক্স তো এই দুইটা তো ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস মিন্স অতিভুজ, ঠিক আছে? যেহেতু এটা 90 ডিগ্রি আর এই দুইটা বাহু সমান, আমরা এটা জানি যে ত্রিভুজের কোন একটা ত্রিভুজের যদি যে কোনো দুই একটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু যদি সমান হয়, তাদের অপোজিট মিন্স বিপরীত কোণগুলিও সমান হয় বা অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। এটা আমরা বলি কি অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, বা সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়, ঠিক আছে? ওইটা কি ব্যবহার করলে আমরা এখানে পাবো কি এই দুইটার সমান। তো একটা ত্রিভুজের মধ্যে যদি একটা 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ যদি সমান হয়, তাহলে অবভিয়াসলি এগুলো কি হবে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আশা করবো এটা তো আর কনসেপ্টটা বোঝানোর দরকার নেই, কারণ এখানে আমরা এটা আগের থেকে ছোটবেলার থেকে জানি, 6-7 এগুলোই পড়ে এসেছি যে একটা ট্রায়াঙ্গেল মিন্স ত্রিভুজের মধ্যে সবগুলো অ্যাঙ্গেলের সাম কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তো এটা নিজেই এটা নিজেই 90 ডিগ্রি। আর এই দুইটাকে যদি আমি সমান ধরে নিই, আমি ধরলাম যে এটা এক্স আর এটাও এক্স, তাহলে কি হবে 90 ডিগ্রি প্লাস এক্স ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। এখান থেকে 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি আসবে। ওইখান থেকে আমরা কি পাবো? 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি, x ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস ডিভাইডেড বাই 2। এখান থেকে এটাকে কাটলে কত আসবে? 45 ডিগ্রি। এইভাবে করে আমরা কি পেয়ে যাবো? এই দুইটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি, ঠিক আছে? তো ওইভাবে যদি আমরা বলি, তাহলে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমাদের এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এখন আমরা যদি এখানে বের করতে যাই, এটা এক্স এটাও এক্স, তাহলে এটা কি আসবে? আমরা যদি এখানে পিথাগোরাসের সূত্র মিন্স পাইথাগোরাস থিওরেম যদি ইউজ করি, তাহলে কি আসবে? a স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তো এখানে a স্কয়ার মানে কত? এটা তো আমরা জানি না, তো আমরা লিখবো যে ac স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার জানি x, তো x স্কয়ার প্লাস
এক্স স্কোয়ার, কারণ দুইটাই সমান। এখানে কি আসবে, এসি স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে এখানে 2x স্কোয়ার, আর এসি ইকুয়ালস টু কি আসবে রুট ওভার 2x স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে যদি আমরা পাই এসি ইকুয়ালস টু কি হবে x রুট 2, কারণ রুট 2 এর তো আর রুট হবে না, x স্কোয়ারের রুট ওভারের সাথে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা কত পেয়ে গেছি x রুট 2। ঠিক আছে, আশা করবো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো নেক্সট আমরা কি করব, এখন তো আমরা কি এই ত্রিভুজটার মধ্যে সবগুলো বাহু পেয়ে গেলাম, এবার আমরা জাস্ট বেলু বের করব। ঠিক আছে, তো এই জায়গাতে দেখো একটু, তো এখানে একটু লক্ষ্য করো, এখানে কি হবে, আমরা এটাকে যদি থিটা মানে এটাকে যদি থিটা নিই, এমনিতে তো আমাদের এটা নিলে হবে, এটা নিলে হবে, কোনো অসুবিধা নেই। এটা যদি নিই, এটা হয়ে যাবে আমাদের কি পারপেন্ডিকুলার, মিন্স লম্ব। আমরা এখানে বললাম p ইকুয়ালস টু আমাদের কাছে আছে কি x, b ইকুয়ালস টু কত আছে আমাদের কাছে এটাও x, আর h ইকুয়ালস টু আছে কত x রুট 2। ঠিক আছে, এখন যদি আমাদের ফার্স্ট ওয়ান cos sin 45 ডিগ্রি বের করি, মনে রাখবে আমরা কোন অ্যাঙ্গেলটার জন্য বলছি, এই সি অ্যাঙ্গেলটার জন্য নিচ্ছি এই 45টা। কেউ যদি এটা নিয়েও চিন্তা করো সেমই হবে, ক্লিয়ার। এই 45 এর মধ্যে আমরা কি আসবে sin মানে p বাই h, আর p এর ভ্যালু কত x আছে, আর এটা কত x রুট 2, তো x x কাটা গেলে থাকলো কত 1 বাই রুট 2। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা পেলাম কি sin 45 ডিগ্রি যখন হবে তখন আনসারটা কত হয় 1 বাই রুট 2। ঠিক আছে, সেকেন্ড আমরা দেখব কি সেম ভাবে আমরা দেখব cos 45 এর জন্য, cos 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে যাবে কি b বাই h, আর b বাই h মানে কি b কত, b হচ্ছে x, আর অতিভুজ কত এই হাইপোটেনাস কত হবে ওইটাও x রুট 2, তো এখানে x x কেটে যাবে, আবার থাকবে কত 1 বাই রুট 2। দ্যাট মিন্স কি cos এরও 45 ডিগ্রিতে ভ্যালু কত 1 বাই রুট 2। এইভাবে করে সিমিলার ওয়েতে আমরা tan এর জন্য বের করতে পারবো tan 45 ডিগ্রি। ঠিক আছে, tan 45 ডিগ্রি ভ্যালু কত হবে p বাই b, তো p বাই b যদি বের করতে যাই p এর ভ্যালু কত, এখন এটাই তো আমাদের p, তো x আর এটাও x, তো আমরা লিখতে পারি x বাই x দ্যাট ইজ 1, এটা হয়ে গেছে 1। এবার এখানে তো আর বাকি এখানে বের করার দরকার নেই, আমরা এখান থেকে বের করতে কোসেক হচ্ছে কি সাইনের উল্টো, সাইন থিটার উল্টো হবে কি কোসেক, তো 1 বাই রুট 2 আছে, এটার উল্টো করে দিলে কি হয় রুট 2 হবে। সেম ভাবে sec হচ্ছে cos এর উল্টো, এটাও কি হবে রুট 2, আর 1 এর উল্টো করলে 1ই হবে, মানে tan এর উল্টো হচ্ছে cot। এইভাবে করে আমরা কি করি এই ট্রিগোনোমেট্রিক রেশিওগুলা, দ্যাট মিন্স ত্রিকোণমিতিক অনুপাতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য আমরা মানে ভ্যালুগুলা বের করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে মেইন কনসেপ্টটা, যে কিভাবে আমরা ভ্যালুগুলা চিন্তা করতে পারি। এবার আমরা একটু দেখবো কি এই ভ্যালুগুলা তো নরমালি আমরা লিখে নিয়েছি, এখানে তো আমাদের কোনো সিস্টেমেটিক অর্ডার নেই, আমরা একটু সিস্টেমেটিক অর্ডারে দেখবো, আর এগুলা কি ইজিলি কিভাবে আমরা মানে মনে রাখার জন্য কিভাবে আমরা বের করতে পারি ওইটা একটু দেখবো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কনসেপ্টটা। তো আশা করবো সবাই বুঝতে পেরেছো, যদি কেউ বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর তোমরা যদি না জানো তাহলে আমরা বুঝতে পারবো না যে কোথায় ডাউট আছে। ঠিক আছে, তো obviously write on comment section if you have any doubt. Okay, okay, তো আমাদের কি দেখতে হবে এখন, আমরা এবার সিরিয়ালি দেখবো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 and 90। ঠিক আছে, তো এগুলো আমাদের সিরিয়াল ওয়াইজ যখন আমরা ভ্যালু দেখতে যাবো, তো আমাদের ফার্স্টে আমাদের দেখতে হবে এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমরা নরমালি যদি 0 থেকে কাউন্ট করা স্টার্ট করি তাহলে আমাদের 5 অবধি 5টা যদি লিখি 0 1 2 3 and 4, এখানে দেখো 5টা নাম্বারই হয়েছে। ঠিক আছে, এবার আমরা এগুলো এটা হচ্ছে জাস্ট আমরা মনে রাখার জন্য। ঠিক আছে, আমরা এগুলো কি করবো ডিভাইডেড বাই 4 করে দেবো, সব জায়গাতে ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এবার এটা কি করবো রুট ওভার বের করবো, সবগুলোর মধ্যে রুট ওভার দিয়ে আমরা ভ্যালুগুলো বের করবো। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখতে যাই একটু দেখো, ফার্স্টে কি 0 বাই সামথিং মানে তো কি হয় 0, আর 0 রুট ওভার করলে 0ই হবে। দ্যাট মিন্স ফার্স্ট এটা হবে 0, সেকেন্ড এটা 1 বাই 4, তো 1 এর রুট ওভার যদি আমরা যেহেতু এখানে 1 বাই 4 আছে, তো আমরা কি করতে পারি 1 এর রুট বাই রুট ওভার 4, এটার ভ্যালুটা কত আসে 1 এর রুট ওভার করলে কত 1ই হবে,
4 এর রুট ওভার করলে 2 আসবে, দ্যাট মিন্স 1/2। তো সেকেন্ডটা আছে কি 1/2, বা থার্ড নাম্বারটা যেটা এটা কত আছে 2/4। তো আমরা কি করতে পারি 2 কে তো রুটই রাখবো, √2, আর নিচে হবে কি √4। তার মানে এখানে যদি একটু ক্যালকুলেশন করি আমাদের কি আসবে এখানে, তো এটার মধ্যে একটু দেখো থার্ড নাম্বারটার মধ্যে আমরা 2 দিয়ে 4 কে কাটলে কত 2 আসবে, দ্যাট মিন্স আমরা কত পেয়েছি এখানে, এটার মধ্যে আমরা পাবো 1/2 তার উপরে আবার রুট, তো এটা আসবে কি 1/√2। তো 1/√2 এটা হয়ে গেছে কোনটা থার্ড নাম্বারটা, ঠিক আছে। তো এখানে আমরা সিরিয়ালি কি কি পাচ্ছি, আচ্ছা তো এখানে যেহেতু 5টা আছে তো আমরা কি করবো এই 5টা নাম্বার 0 থেকে স্টার্ট করে 5টা নাম্বার লিখে নেবো, ঠিক আছে। 0 1 2 3 and 4, ঠিক আছে। এবার প্রত্যেকটাকে আমরা ডিভাইডেড বাই 4 করব, ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4 and ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এবার এগুলো রুট ওভার বের করব, সো রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার and রুট ওভার, ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমরা নর্মালি এটা দেখি, এটা জাস্ট আমাদের কনসেপ্টটা মানে মনে রাখার জন্য, ঠিক আছে। এটা কোনো এমন মানে নিয়ম নেই, বাট আমরা এটাকে জাস্ট মনে রাখার জন্য এটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে 0/something মানে কত 0, আর 0 রুট ওভার করলে 0ই আসবে। সেম 1/4, তো 1 এর রুট ওভার করলে কি হবে 1, আর 4 এর রুট ওভার করলে 2 আসবে। এটাকে আমরা লিখতে পারি কি 1/2। এটাকে দেখো 2 দিয়ে 4 কে কাটলে কত 2 হবে, দ্যাট মিন্স আমাদের কাছে এখন এখান থেকে কি পাবো 1/2, রুট 1/2। তো 1 এর রুট ওভার করলে তো 1ই হবে, আর 2 এর করলে √2, ঠিক আছে। নেক্সট যখন আমরা 3/4 এ আসবো, রুট মানে 3 এর রুট করলে, কারণ এখানে আলাদা আলাদা করে রুট করা হবে, 3 এর রুট ওভার তো √3 আসবে, আর 4 এর রুট করলে 2 আসবে, আর এখানে যদি আমি কেটে দিই 1 থাকবে, আর 1 এর রুট 1ই হবে, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের ভ্যালুগুলো। তো এখানে যে সিরিয়াল ওয়াইজ 5টা ভ্যালু পেয়েছে, আমরা সাইনের মধ্যে 5টা ভ্যালু বসে দেবো, 0 1/2 1/√2 √3/2, আর এটা হচ্ছে 91, ঠিক আছে। সিরিয়ালি 0 থেকে নিয়ে সিরিয়ালি ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এই 1টা 2টা 3টা 4টা 5টা। একটা যদি জেনে যেতে পারি বাকিগুলো আমরা নর্মালি বের করতে পারি কিভাবে, cos কে ঠিক উল্টো ভাবে যদি আমরা লিখে দিই 1, এখানে আছে কি √3/2, এখানে আছে 1/2 √2, আর এটা কত 1/2, এটা 0। 10 এর জন্য আমরা জাস্ট ডিভাইড করে বের করতে পারি, কারণ আমাদের কাছে একটা কি ছিল এই জায়গাটা সবার, আশা করবো এই জায়গাটা সবার লেখা হয়েছে, তো এটা একটু রাফ করে নিই। আমাদের কাছে tan θ ইকুয়ালস আমরা জানি কি tan θ ইকুয়ালস টু sin θ বাই cos θ হয়। তো জাস্ট এখানে ডিভাইড করব, 0/1 0, 1/2 মিন্স হাফ বাই 1/2 বাই √3/2, মানে আমরা যদি এখানে sin ভ্যালুটা কত 1/2, তো 1/2 করলাম ডিভাইডেড বাই √3/2, √3/2, এটা যখন উপরে যাবে কি হবে 1/2 ইন্টু 2/√3, তো 2 ক্যান্সেল থাকলে কত 1/√3, তো এখানে হবে 1/√3। সিমিলার কেস এখানে যদি সেম সেম আছে 1/√2 1/√2 কেটে যাবে, থাকবে কত 1, এখানে আছে কত √3/2 ডিভাইডেড বাই কত 1/2, তো এটাকে যখন 1/2 টাকে যখন উপরে নিয়ে চলে যাব কত হবে 2, আর এখানে 1 আর 2/1, তো থাকলো কত √3/1 মানে কত √3, আর 1/0 মানে কি নট ডিফাইন বা অসঙ্গত, যেটাকে আমরা কিভাবে লিখি 8 কে হরিজন্টাল ভাবে এভাবে লিখে দিলে এটাকে আমরা এই সিম্বল দিয়ে ইউজ করি, বা ইনফিনিটিও বলতে পারি অনেক সময়, যেটাকে আমরা মিন্স যেটা ফাইনাইট না, ঠিক আছে। নেক্সট কোসেক থিটা হচ্ছে কি সাইনের উল্টো, তো 0 উল্টো, 0 উল্টো মানে আমরা যদি 0 রেসিপ্রোকাল করি কি আসে 0 রেসিপ্রোকাল বা অনন্য যেটা বের করি আমরা, তো 0 এবার নিচে মনে মনে কি 1 থাকে, এটাকে অনন্য করলে কি হবে মিন্স রেসিপ্রোকাল করলে কি আসবে 1/0, যেটাকে আমরা বলছি আনডিফাইন্ড। তো এখানে কি সাইনের উল্টো মানে কি 0 উল্টো, তার মানে এটা হবে আনডিফাইন্ড। নেক্সট হচ্ছে কি
1/2 এর উল্টো মিন্স 30 ডিগ্রিতে সাইন ভ্যালু 1/2, আর এটা উল্টো করে দিলে আমরা কোসেক 30 পেয়ে যাবো। তো এটা পাবো কত 2, এটা হয়ে যাবে √2, এটা হয়ে যাবে কি 2/√3, এটা হয়ে যাবে 1 এর উল্টো তো 1ই হবে, ঠিক আছে। cos কে উল্টো করে দিলে আমরা পাবো কি sec। তো cos কে যদি আমরা উল্টো লিখি কত 1 এর উল্টো 1, √3/2 এর উল্টো হবে কি 2/√3, 1/√2 এর উল্টো হবে √2, এখানে 1/2 এর উল্টো হবে 2, 0 এর উল্টো আনডিফাইন্ড। সেম ভাবে tan এর উল্টো করলে আমরা পাবো কি cot, 0 এর উল্টো মানে আনডিফাইন্ড, 1/√3 এর উল্টো মানে √3, 1 এর উল্টো তো 1ই হবে, আর √3 এর উল্টো 1/√3, আর এটা এবার ইনফিনিটির উল্টো কি হবে, ইনফিনিটি লিখলাম, ইনফিনিটি কে উল্টো মানে কি এটা নিচে 1 আছে আর 1/∞, এটার মানে হচ্ছে ইনফিনিটি মানে কি আমরা এটাকে অনেক বড় একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারি। অনেক বড় একটা ভ্যালু দিয়ে যদি আমরা 1 কে ডিভাইড করি, মনে করো এটা অনেক বড় একটা ভ্যালু যেটাতে আমরা 1 কে ডিভাইড করছি, যে বড় সংখ্যা দিয়ে যদি 1 কে শুধু ডিভাইড করতে যাই তাহলে আনসারটা একদম 0 এর কাছাকাছি আসে, এই কারণে আমরা এটাকে 0ই লিখি না, ঠিক আছে। এটা হবে 0, মানে ইনফিনিটির উল্টো হচ্ছে 0, অনন্যক। উল্টো মানে আমরা এখানে অনন্যক বা রেসিপ্রোকালের কথা বলছি, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের টেবিলটা। তো এই টেবিলটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো, ঠিক আছে। তো আমাদের এই এক্সারসাইজ মিন্স 8.2 এর মধ্যে যে কনসেপ্টটা, এটা হচ্ছে মেইনলি এই টেবিলটা নিয়ে। টেবিলটার ভ্যালুটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কোশ্চেনগুলো ইজি, ঠিক আছে। এবার মেইন কথা হচ্ছে আমাদের টেবিলটা যতটুকু ইম্পর্টেন্ট এটা মনে রাখা, ততটুকু আমাদের কিন্তু কনসেপ্টটাও জানা দরকার। তো এখানের মধ্যে আমাদের কনসেপ্টের ডিসকাশন হয়েছে, আর সাইড বাই সাইড এটা আমরা কিভাবে শর্টকাট আমাদের মনে রাখা যায় ওইটা আমরা বলা হয়েছে এখানে, ঠিক আছে, বা আমরা বলেছি, ডিসকাস করেছি। তো আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কারো ডাউট থেকে যায় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট আমরা এটার বেসিসে একটু কয়েকটা কোশ্চেন সলভ করব। যেমন ফর এক্সাম্পল আমাদের যদি এখন দিয়ে দেয় যে লেট বি ফাইন্ড দ্য ভ্যালু অফ, বা নিচের মানে এটার মান বের করতে হবে কিসের, সাইন 30 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি প্লাস সাইন, এখানে দেওয়া আছে মনে করো সাইন 90 ডিগ্রি, এটার ভ্যালু বের করতে হবে। তো আমাদের কি করতে হবে, সাইন 30 ডিগ্রি, তো এখানে দেখতে হবে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, তো আমরা এখানে লিখবো কত 1/2, cos 60 ডিগ্রি কোথায়, cos 60 ভ্যালু হচ্ছে 1/2, তো ইনটু 1/2 লিখবো, প্লাস সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 হচ্ছে এখানে কত 1 লিখবো। দ্যাট মিন্স এখানে যদি আমি ক্যালকুলেশন করি কি হবে 2 ইনটু 2 মানে কত 1/4 আসবে, এটা প্লাস 1, এটাকে যখন এলসিএম করবো কত 4, তো 1 প্লাস 4 দ্যাট ইজ আনসার কত হবে 5/4। তো আমরা এইভাবে করে আনসারগুলো ফাইন্ড আউট করি, ঠিক আছে। তো আশা করবো এতটুকু ক্লিয়ার হয়েছে সবার। নেক্সট আরেকটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে কি 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, ঠিক আছে। আমাদের এটা সলভ করতে বলেছে। আমাদের ফার্স্ট অফ অল টেবিলটা জানতে হবে। টেবিলের মধ্যে থেকে আমাদের দেখতে হবে tan 45 ডিগ্রি ভ্যালু কত। আমরা জানি tan 45 এর ভ্যালু কত হয় 1 হয়, দ্যাট মিন্স 2 ইনটু 1 আর 1 এর উপর আবার স্কয়ার হবে, কারণ এখানে tan স্কয়ার 45 আছে, প্লাস cos স্কয়ার 30। আমরা জানি যে টেবিল থেকে আমরা cos 30 ভ্যালুটা কত জানবো √3/2, তো আমরা এখানে লিখবো √3/2, কিন্তু এটা স্কয়ার আছে দ্যাটস ওয়াই আমরা এখানে স্কয়ার ইউজ করব, মাইনাস sin স্কয়ার 60 ভ্যালুটা কত হয়, এটাও √3/2, আমরা এখানে লিখবো √3/2 হোল স্কয়ার। তো এটার মধ্যে যদি আমরা নরমালি ক্যালকুলেশন করি তো করতে পারি, এটার আরেকটা স্টেপ। আদারওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা আর এটা সেম জিনিস, আর এটা প্লাস মাইনাস আছে, তো আমরা চাইলে এটাকে কেটে দিতে পারি। থাকলো কত 2 ইনটু 1 স্কয়ার মানে কত 1ই হবে, দ্যাট মিন্স আনসারটা কত 2 আসবে, ঠিক আছে। এইভাবে করে আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা টাইপের কোশ্চেন দেখবো যেটা ইম্পর্টেন্ট অনেক। এখানে কি দেওয়া আছে আমাদের কোশ্চেনের মধ্যে, tan a plus b equals যদি √3 হয়, tan a plus b equals যদি √3 হয় এবং tan a minus b equals যদি 1/√3 হয়,
তাহলে আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে। আর এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এ প্লাস বি যাতে 90 ডিগ্রি ইকুয়াল বা তার থেকে ছোট হয়, 0 ডিগ্রি থেকে বড় হতে হবে। আবার এ ইজ গ্রেটার দেন বি, এটাও কন্ডিশন দেওয়া আছে। এইরকম কোশ্চেনগুলোকে আমরা সলভ কিভাবে করবো, ঠিক আছে? এগুলোকে সলভ করতে গেলে আমাদের দেখতে হবে কি, এগুলো কিন্তু আমাদের মিন্স বোর্ড এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইটাকে আমরা করতে পারি কি, 10 a প্লাস বি ইকুয়ালস টু, আমাদের দেখতে হবে 10 এর মানে টেবিলটার মধ্যে দেখতে হবে 10 রুট 3 মিন্স রুট 3টা 10 এর কত ডিগ্রি ভ্যালু। তা আমরা নর্মালি জানি, টেবিলটা দেখলে তোমরা বুঝবে, টেবিলটা সাইডে রাখবে যখনই কোশ্চেনগুলো আমরা মানে ভিডিওটা দেখছো। তো 10 60 ডিগ্রি ভ্যালুটা হবে আমাদের কত, রুট 3। তো আমরা এখানে লিখতে পারবো কি 10 60 ডিগ্রি, কার জায়গাতে লিখলাম, রুট 3 এর জায়গাতে। তো এই জায়গাতে দেখো, এই জায়গাতে আমরা চাইলে 10 মানে আমরা যদি এটাকে কম্পেয়ার করি, আমরা a প্লাস বি ইকুয়ালস টু 60 লিখতে পারবো। একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু আমরা 10 10 কেটে দেবো না, যেহেতু এখানে আছে আমরা কেটে দেবো এমন কিন্তু হয় না। কারণ আমরা নর্মালি কি 10 45 ডিগ্রি, তো এই 45টা আমরা যদি 10টাকে আলাদা করে চিন্তা করি, এই 10 এর কোনো মিনিংই নেই, ঠিক আছে? তো তো এটা একটা মিন্স আমরা এটাকে যখন চিন্তা করবো, এটা কিন্তু আমাদের টোটাল, এটাকে আমরা বলি প্যারামিটার 45টাকে, ঠিক আছে? যেটা আমরা থিটার ভ্যালু বলি। আমরা এটা কিন্তু আলাদাভাবে চিন্তা করতে পারবো না, দ্যাটস ওয়াই এগুলো কোনো আলাদা কোয়ান্টিটি না যে আমরা কেটে দেবো, আমরা তুলনা করতে পারি বা কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? তো এক্সামের মধ্যে কিন্তু কোনো সময় মনে করে কাটবে না, কেটে দেবে না। আমরা লিখতে পারি এখান থেকে a প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। সেম ভাবে এটার মধ্যে আমরা আসবো, এটাকে আমরা চাইলে ইকুয়েশন 1 দিতে পারি। এটার মধ্যে দেখবো কি 10 a মাইনাস বি ইকুয়ালস টু, সেম ভাবে আমাদের দেখতে হবে 1 বাই রুট 3, 10 এর কত ডিগ্রি ভ্যালু, আমরা জানি কত, 10 30 ডিগ্রি। তো এখানে কত হবে 10 10, আবার এখানে নর্মালি আমরা এখানে তুলনা যদি করতে চাই, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তার মানে এই জায়গাটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। আমরা বলতে পারি a মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি হবে, ঠিক আছে? এটাকে ইকুয়েশন 2। এবার আমাদের এই দুইটা ইকুয়েশনকে সলভ করতে হবে। আমাদের কাছে দুইটা জিনিস আছে, কি অনেকগুলো নিয়ম আছে এগুলোকে সলভ করার, সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড, যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি, বা আমরা বলতে পারি কি অপনয়ন পদ্ধতি, বা মানে অপনয়ন পদ্ধতি দিয়ে আমরা সলভ করে নিতে পারি তাড়াতাড়ি, ঠিক আছে? তো এখানে কি হবে, এখানে লিখবো কি সলভিং বাই সলভিং ইকুয়েশন 1 এন্ড 2। আমরা এখানে লিখলে কি লিখতে পারি, সমীকরণ 1 এবং 2 কে সলভ করে পাই বা সমাধান করে পাই, কি পাবো, a প্লাস বি সমান কত, 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়ালস কত দেওয়া আছে, 30 ডিগ্রি। এই জায়গাতে যদি আমরা এটা কেটে দিই, আমরা প্লাস করছি, তাহলে কি আসবে 2a, ঠিক আছে? আর এখানে কত আসবে 90, ঠিক আছে? তো এখান থেকে 2 দিয়ে এটা কাটলে কত হবে, a ইকুয়ালস কত পাচ্ছি আমরা, 45 ডিগ্রি, ঠিক আছে? এবার যে কোনো একটার মধ্যে যদি আমরা ভ্যালু বসিয়ে দিই, কিসের মধ্যে, এটা বা এটার মধ্যে, আমরা এখন এর ভ্যালু পেয়েছি, তো আমরা একটা কাজ করি, এটার মধ্যে বসিয়ে দিই। তো এখানে কি হবে, a মাইনাস বি ইকুয়ালস কত, 30 ডিগ্রি, এর ভ্যালু আমরা কত পেয়েছি, 45 ডিগ্রি, ঠিক আছে? তো 45 মাইনাস বি ইকুয়ালস কত, 30 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বি কে দিকে সাইড চেঞ্জ করলাম, বা বি কে রেখে দিলাম, মাইনাস বি ইকুয়ালস কত, 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, মাইনাস বি ইকুয়ালস টু আসবে কত, এখানে প্লাস মাইনাসে মাইনাস মিন্স 15, তাও মাইনাস 15 ডিগ্রি। তো মাইনাস মাইনাস কেটে যাবে, থাকবে কত, বি ইকুয়ালস টু 15 ডিগ্রি। তো দেখো আমাদের দুইটা ভ্যালু পেয়ে গেছে, আমরা এর ভ্যালুও পেয়েছি, বির ভ্যালুও পেয়ে গেছি, আর এই দুইটা স্যাটিসফাই করছে, এটা বির থেকে বড়। তো এখানে যে দেওয়া আছে a ইজ গ্রেটার দেন বি, এটাও আমাদের কি স্যাটিসফাই হয়ে গেছে। প্লাস a প্লাস বিটা কি 90 ডিগ্রি থেকে ছোট, তো 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি যদি প্লাস করি 60 ডিগ্রি হয়, ঠিক আছে? তো নাকি ডাউট আছে? তো এখানে কি হবে 50 ডিগ্রি, তো এখানে কি হবে আমাদের, দ্যাট মিন্স 60 ডিগ্রি, ঠিক আছে? তো এটাও আমাদেরকে 90 ডিগ্রি থেকে ছোট, তো দ্যাট মিন্স আমাদের এই কোশ্চেন আনসারটা কি হবে, এ আর বি এর ভ্যালুটা হবে এটা, ক্লিয়ার? ওকে, সো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, এগুলো আমাদের অনেক সময় 2 মার্কসের জন্য এসে পড়ে, ঠিক আছে? তো আমরা বাকি যে এক্সারসাইজ আছে এটা আমরা অন্য ভিডিওর মধ্যে দেখবো, আমরা এখানে কনসেপ্টগুলো ডিসকাস করছিলাম, ঠিক আছে? তো বাকি কোশ্চেনগুলো তোমরা ট্রাই করবে, যেটা যেটা পারবে না অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো, আমরা ট্রাই করবো যত তাড়াতাড়ি পারি ওই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে, ঠিক আছে? আর এমনি অবশ্যই চ্যানেলের মধ্যে আমাদের কি এই যে এক্সারসাইজ ওয়াইজ কোশ্চেনগুলো সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিয়ে দেবো। সো ভেরি সুন ইট উইল বি অ্যাভেলেবল অন দ্য চ্যানেল, ওকে? ওকে, নেক্সট আমাদের আসবে কি কিছু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের, মিন্স ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? নেক্সট আমরা ডিসকাস করব কি ট্রিগোনোমেট্রিক রেশিও ফর
কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটা নর্মালি আমাদের সিবিএসসি টপিক থেকে মানে সিবিএসসি সিলেবাস থেকে রিলেটেড আছে, বাট টিবিএসসির মধ্যে এটা আবার ইনক্লুডেড আছে, ঠিক আছে। তো এই টপিকটা আমাদের নর্মালি ইম্পর্টেন্ট আছে, ইভেন যারা মিনস ক্লাস 11-এ ম্যাথস নিয়ে পড়তে চাও তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে। সো এটা যদি আমরা স্টার্ট করতে যাই, কি বলা আছে এখানে, নেক্সট কমপ্লিমেন্টারি মিনস কি, পূরক কোণ, ঠিক আছে। দ্যাট মিনস কি, আমরা এখানে কি দেখবো, পূরক কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান, ঠিক আছে। তো এখানে কি হবে, আমাদের ফার্স্টে আমরা দেখতে হবে কি, যদি আমরা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা দেখি এটা এ, এটা বি আর এটা সি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা আমরা এই যে সি অ্যাঙ্গেলটাকে আমরা বললাম এখানে থিটা, ঠিক আছে। আমরা এখানে কি নাম দিলাম, থিটা। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কি পাবো, অ্যাঙ্গেল এটা, আমরা টোটাল সবগুলো অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 ডিগ্রি। তো এটা যদি এক লাইন 90 ডিগ্রি হয় এদিকটা, তাহলে এই দুইটার যোগফলটা কি হবে, মিনস এই দুইটার সামটা কি হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। তো দ্যাট মিনস আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। ক্লিয়ার। এখান থেকে আমরা অ্যাঙ্গেল সি অলরেডি আমাদের কাছে ভ্যালু কত আছে, আমাদের কাছে অ্যাঙ্গেল সি এর ভ্যালুটা হচ্ছে থিটা ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এটা হয়ে গেছে আমাদের কার ভ্যালুটা, এর ভ্যালুটা। তো আমরা এটাকে যদি এখানে এর জায়গাতে চিন্তা করি, এটা কত, 90 ডিগ্রি মাইনাস থিটা। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার এই জায়গাটা যদি আমরা বুঝে যাই, এই জায়গাটা যদি আমরা বুঝে যাই, ভেরি গুড। নেক্সট আমরা আসছি কি, এবার দেখো আমরা যদি এখানে কোনো মানে অ্যাঙ্গেল সি এর থিটার জন্য মিনস অ্যাঙ্গেল সি এর জন্য আমরা যদি এখানে সাইন থিটাটা বের করি, কি আসবে আমাদের কাছে আনসারটা, সাইন সি কে আমরা বলছি কি সাইন থিটা, কারণ আমরা এটাকে থিটা নাম নিয়েছি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো, একটু ভালোভাবে লক্ষ্য করবে, একটু ভালোভাবে লক্ষ্য করবে এখানে, ঠিক আছে। কি হলো, থিটার রেসপেক্টে যেহেতু আমরা বলছি, তো থিটার উল্টো দিকে কি আছে, পি, এটা হয়ে যাবে কি আমাদের পি, আর এটা হয়ে যাবে আমাদের তাহলে কি বেস, আর এটা হয়ে যাবে কি হাইপোটেনাস, মিনস লম্ব, ভূমি আর অতিভুজ। তাহলে সাইনের জন্য আমরা জানি যে কি পি বাই এইচ মিনস লম্ব বাই অতিভুজ। তো পি এর মানটা আমাদের কি আছে, এ বি বাই এইচ এর মানটা কি এসি, ঠিক আছে। তো আমরা সাইন থিটার ভ্যালুটা কি পেলাম, এটা এ বি বাই এসি, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, এটার জন্য আমরা cos সি এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। তো cos সি যখন বের করতে যাব তখন আমরা কি পাবো, cos থিটা। আমরা জানি cos থিটা ভ্যালুটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ মিনস বেস বাই হাইপোটেনাস, দ্যাট ইজ বি বাই এইচ। তো বি এর ভ্যালুটা কত, বিসি। তো বিসি বাই অতিভুজ মিনস হাইপোটেনাস কত, এসি। এই দুইটা জিনিস আমরা ভ্যালু পেলাম, ঠিক আছে। সেম ভাবে আমরা এটার জন্য অ্যাঙ্গেল এর জন্য বের করব, ঠিক আছে। আমরা কি করলাম, এখানে অ্যাঙ্গেল এর জন্য এদিকে করছি আমরা সাইন এ, দ্যাট ইজ সাইন এর মানটা এখন আমাদের কাছে কত আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে আমরা লিখতে পারি কত, পি বাই এইচ। তো পি বাই এইচ মিনস লম্ব বাই অতিভুজ, মিনস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো পারপেন্ডিকুলার হচ্ছে কি এ বি, আমরা লিখবো কি এ বি বাই এসি। ক্লিয়ার। ঠিক আছে এতটুকু। এবার আমরা একটু এখানে দেখবো কি, এবার এই অ্যাঙ্গেলের জন্য চিন্তা করবো, কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এর জন্য। তাহলে যখন আমরা অ্যাঙ্গেল এর জন্য চিন্তা করতে যাব, তখন আমাদের এটা পারপেন্ডিকুলার থাকবে না বা লম্ব উচ্চতা থাকবে না। আমরা যেটা এখন এটার জন্য করেছি, এটা বি এটা এইচ, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের আচ্ছা, এখানে যদি আমরা নেক্সট কি করব, টেন থিটার জন্য যদি দেখতে যাই, টেন থিটা মানে টেন সি। তো টেন সি ইকুয়ালস টু আমরা বলবো কি টেন থিটা। আমরা কি জানি পি বাই বি মিনস লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস। এটাকে আমরা কি পাবো, লম্ব হচ্ছে কত, এটার মানে কত এ বি বাই বিসি, ঠিক আছে। এবার এই সিমিলার ভাবে আমরা বের করবো কি অ্যাঙ্গেল এর জন্য সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এগুলো জানলে আমরা বাকিগুলো নর্মালি বের করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো কি আসবে, সাইন থিটার ভ্যালু, ঠিক আছে। তো সাইন থিটার
এখানে আমরা আরেকটা দেখবো কি কটের ভ্যালু, কট সি। তো কট সি যদি বের করি দ্যাট মিনস কি কট থিটা, কট থিটা ইকুয়ালস টু কি বি বাই পি। তো বি বাই পি মানে কি এটাকে উল্টো করে দিলেও পেয়ে যাবো, আদারওয়াইজ বিসি বাই এ বি আমরা লিখতে পারি, ঠিক আছে। তো বিসি বাই এ বি যেটা দেবো। নেক্সট আমরা যদি কি সেক থিটার জন্য বা কোসেক, নেক্সট আমরা কি দেখবো কোসেক থিটা। তো কোসেক সি দ্যাট মিনস আমরা বলতে পারি কি কোসেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে। এটার জন্য যখন দেখতে যাবো আমরা কি জানি এইচ বাই পি মিনস সাইনের উল্টো, অতিভুজ বাই কি লম্ব বা হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, দ্যাট ইজ কি এখানে এটা উল্টো করে দেবো, তার মানে এসি বাই এ বি, ঠিক আছে। তো এসি বাই এ বি এটা তো। নেক্সট আমরা এটার মধ্যে বের করবো কি সেক, সেক থিটার জন্য মানে সেক আর কোন অ্যাঙ্গেলটা কোনটা সি অ্যাঙ্গেলের জন্য, ঠিক আছে। তো আমরা বলতে পারি কি নেক্সট এটার জন্য আমরা কি লিখবো সেক থিটা, সেক থিটা ইকুয়ালস টু কি আসবে কসের উল্টো, দ্যাট মিন্স কি এইচ বাই বি। আর এটাকে আসবে আমরা কি করব এটাকে উল্টো করে দেবো মিন্স এসি বাই বিসি, ঠিক আছে। তো এখানে তো আমরা এগুলো দেখলাম, এবার আমরা এখানে কি দেখবো উল্টোগুলা, মিন্স কি এই অ্যাঙ্গেলের জন্য আমরা সাইনের ভ্যালুটা দেখবো, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখতে চাই দেখো সাইন এ মিন্স এটাকে আমরা কি বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এটাকে আমরা এটাই নাম দিয়েছি। এবার এই জায়গাতে একটা জিনিস দেখো, যখন আমরা এই অ্যাঙ্গেলের কথা বলবো তখন কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, এটা পি আর থাকবে না, আমাদের পিটা কোনটা হয়ে যাবে এটার উল্টোটা, দ্যাট মিন্স আমাদের এটা হয়ে যাবে পি, এটা হয়ে যাবে বি। এতটুকু ক্লিয়ার তো? তাহলে এই সাইন এ এর রেসপেক্টে যদি বের করতে যাই আমাদের কি হবে পি বাই এইচ, দ্যাট ইজ পি এর ভ্যালু কত বিসি বাই কি আছে এসি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা এখানে কি বলতে পারি এটার ভ্যালুটা বিসি বাই এসি কার ভ্যালু হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার ভ্যালুটা দেখো এখানে আমাদের কাছে কোনটার ইকুয়াল কস থিটার ভ্যালুটা, যেটা বিসি বাই এসি। বুঝে গেছে কি বলেছি? তার মানে যখন আমরা এই অ্যাঙ্গেলের জন্য কস দেখেছিলাম মিন্স অ্যাঙ্গেল সি এর জন্য থিটার জন্য, ওই ভ্যালুটার সাথে ইকুয়াল হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটার জন্য যখন আমরা সাইন বের করেছি। বুঝা গিয়েছে? তো এখানে তার মানে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার যে ভ্যালুটা এটা কার সাথে ইকুয়াল আছে কস থিটার সাথে। বুঝা গিয়েছে? তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার আমরা বলতে পারি সূত্র বলতে পারি, বা মিন্স কমপ্লিমেন্টারি অফ মিন্স সাইন আর কসের যে রিলেশনটা এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তো নেক্সট আমরা এটা পরে আসবো কি সাইনের পরে। তো এটা ক্লিয়ার হয়েছে এটুকু, এটাই আমরা অ্যাকচুয়ালি দেখবো। এবার সেম ভাবে যখন আমরা কসের জন্য বের করবো দেখবো যে কসেরটা সাইনের সাথে ইকুয়াল আসছে, ঠিক আছে। তো নেক্সট দেখো, নেক্সট আমরা যখন বের করবো কি কস এ মানে এই অ্যাঙ্গেলের জন্য যখন কস থিটা বের করতে যাবো, কস কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কি বি বাই এইচ। আর বি কত এখন এটার জন্য বি হয়ে যাবে এ বি, তার মানে কি হবে এ বি বাই এসি। এবার এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এ বি বাই এসি এখানে কার ভ্যালু সাইন থিটার ভ্যালু। আমরা এখান থেকে কি বলতে পারি তার আগেরটা ছিল 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আমরা পাচ্ছি কত সাইন থিটা। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, ঠিক আছে, বা দ্বিতীয় রিলেশন, যে মিন্স কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মধ্যে যদি আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর কস আর সাইনের যে সম্পর্কটা। ক্লিয়ার? নেক্সট যদি আমরা দেখতে যাই, এটা আমরা 3 নাম্বারের জন্য দেখবো এখন। তো 3 নাম্বারে আছে কি নরমালি 10, তো 10 এর জন্য আমাদের দেখতে হবে কট এরটা, ঠিক আছে। তো এখানে একটা যদি দেখো, আমরা যদি এখানে দেখি 10 কত এর জন্য 10 এ, দ্যাট ইজ 10 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটার জন্য আমরা কি পাবো পি বাই বি। এবার পি কোনটা এখানে বিসি, আমরা এখানে লিখবো কি বিসি বাই, আর এটা কত হবে এ বি। এখানে একটা জিনিস দেখো বিসি বাই এ বি এখানে হচ্ছে কি কট সি বা কট থিটার ভ্যালু, আর এখানে পাচ্ছি আমরা 10 90 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু মানে এই অ্যাঙ্গেলের জন্য। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, দ্যাট মিন্স এটা হচ্ছে 3 নাম্বারটা, যে 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি কি কট থিটা। বুঝে গেছে? আর এইভাবে করে আমরা যখন বাকিগুলো দেখবো বাকিগুলোর মধ্যে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কত 3 নাম্বার। যারাই নোট ডাউন করছো অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা এগুলো একটু রাফ করে নিচ্ছি। আমরা কি কি দেখলাম, সাইন গেল,
কস গেল আর টেন গেল। ক্লিয়ার? এবার আমরা আসবো কি কট এর মধ্যে আসবো। আমরা যদি এখন বের করি যে কট এটার জন্য মানে কট এ মানে কি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা কত আসবে? এটার জন্য হচ্ছে কত বি বাই পি আর বি কত? বি হচ্ছে এ বি, তার মানে এ বি বাই বিসি। ঠিক আছে, এবার এখানে একটা যদি দেখো এ বি বাই বিসিটা এখানে কার সাথে ইকুয়াল? এ বি বাই বিসি হচ্ছে এখানে কি টেন থিটার সাথে ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস বলতে পারি কি নেক্সট ফর্মুলাটা মিন্স 4 নাম্বার আমরা বলবো কি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি আসছে আমাদের 10 থিটা। ক্লিয়ার? এই হয়ে গেছে আমাদের কি 4 নাম্বার। নেক্সট আমরা আসবো কি 5 নাম্বারে। নেক্সট দেখো, এখন যদি আমরা এই অ্যাঙ্গেলের জন্য যদি সেক বের করতে যাই, কি বের করবো আমরা? সেক এ, দ্যাট ইজ কত? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এটার জন্য যখন বের করতে যাবো তখন আমাদের কি বি বাই এইচ। তো বি বাই এইচ দ্যাট মিনস কি বি কত? এ বি বাই এসি। তাহলে বলবো কি এ বি বাই এসি। এবার এইটাই এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তো দেখো এখানে তো সেক হয়ে যাবে কি এইচ বাই বি। এইচ বাই বি মানে এইচ হচ্ছে কত? এসি বাই বি হচ্ছে আমাদের এ বি। ক্লিয়ার? এবার দেখো এখানে এসি বাই এবি কার মিন্স বিরোটা কার? এটা হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে কি আমাদের 5 নাম্বার। ঠিক আছে, তো 5 নাম্বারটা আমরা বলতে পারি কি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি বলবো? আমরা বলতে পারি কি কোসেক থিটা। ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের কি 5 নাম্বার। এবার নেক্সটে আমরা আসবো কি 6 নাম্বারে। তো এটা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের কি কোসেকের জন্য আমরা দেখবো। তো কোসেক এ মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস কত আসবে? এইচ বাই পি, আর যেটা আসছে কত? এসি বাই কত? পি কত? বিসি। ঠিক আছে, এবার এখানে দেখো এসি বাই বিসি কার ভ্যালু আসছে? এখানে সেক থিটা। ঠিক আছে, আমরা এখান থেকে লিখতে পারবো কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? সেক থিটা। এটা হয়ে গেছে আমাদের 6 নাম্বার। তো এই যে 6টা আমরা এখন লিখেছি এইগুলো হয়ে গেছে আমাদের কি মিন্স কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্রিকোনোমেট্রিক রেশিওগুলোর রিলেশন। ঠিক আছে, মিন্স পুরো কোণের রেসপেক্টে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কি সম্পর্ক। ক্লিয়ার? তো এগুলো দিয়ে আমাদের অনেক কোশ্চেন সলভ করতে হবে, যেটা আমরা একটু দেখবো। আমাদের কাছে এখন কি আছে? আমাদের কাছে আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় এটা হচ্ছে কি কস থিটা। নেক্সট কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে আমাদের কাছে এটা কি হয়ে যাবে? সাইন থিটা। ঠিক আছে, নেক্সট হবে কি 10 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা হয়ে যাবে আমাদের কি কট থিটা। নেক্সট হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয়ে যায় কি টেন থিটা। ঠিক আছে, আরো দুইটা আছে কি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয়ে যাবে আমাদের কি কোসেক থিটা। নেক্সট হয়ে যাবে কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয়ে যাবে আমাদের কি সেক থিটা। ক্লিয়ার? তো এইগুলা দিয়ে আমাদের সলভ করতে হবে কি কিছু কোশ্চেন। যেমন ফর এক্সাম্পল আমাদের দেওয়া থাকবে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 50 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি 30 না cos 40 ডিগ্রি। ক্লিয়ার? কি বের করতে হবে? এটার মান বের করতে হবে। কিভাবে বের করবো? আমরা এখানে লিখবো কি সাইন 50 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? আমরা 50 কে তো এটা লিখতে পারি না, 50 ইকুয়ালস টু 50 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি লিখতে পারি। এটা লিখতে পারি। আবার এটা লেখা যায় তো অসুবিধা নেই। তো এখানে আমরা লিখবো কি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। আমরা যে কোনো একটাকেই স্প্লিট করব, এমন ভাবে বের করব, কিন্তু দুইটাকে না আবার। ঠিক আছে, তো দেখো এখানে কি আসবে বাই এখানে cos যেভাবে আছে সেভাবে রেখে দেবো cos 40 ডিগ্রি। ঠিক আছে, এবার এই জায়গাতে যখন আমরা দেখবো কি আসবে আমাদের
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা এখন মনে মনে ভাবছি কি থিটা। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে আমাদের কাছে কি এসে যায় কস থিটা। তো আমরা এখানে লিখবো কস থিটা জায়গায় কি আছে কস 40 ডিগ্রি, আর নিচে তো অলরেডি আগের থেকে আছে কস 40 ডিগ্রি, দুইটা কেটে যাবে, থাকবে কত 1। ক্লিয়ার? এইভাবে করে বের করতে পারি আমরা। এবার এই কোশ্চেনটার মধ্যে কেউ যদি চায় এটাকে এটাও চেঞ্জ করতে পারে। ঠিক আছে, কি এটা হচ্ছে 1 মিন্স 1 টাইপ। আমরা নেক্সট আরেকটা টাইপ দেখবো। বিফোর দ্যাট পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। ওকে, সো যদি কেউ নোট করতে চাও অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। তো এখানে একটা তুমি দেখো, আমরা যদি এটাকে চাই কি লিখতে পারি, সাইন 50 কে আমরা সাইন 50 রেখে দেবো, এটাকে চেঞ্জ করব না, বাই কস 40 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। ঠিক আছে, এখানে লিখবো কত কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি লিখবো। ঠিক আছে, মানে আমরা আরেকটাকে চেঞ্জ করছি এখন। নেক্সট এখানে কি আসবে, এগুলা ইকুয়াল টু সাইন হবে। ঠিক আছে, এটা তো আমাদের কোশ্চেনই ছিল নর্মালি, তো কোশ্চেন তো উপরে আছে, এটাকে আমরা নর্মালি এইভাবে দিয়ে দিই। ঠিক আছে, বাই অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটাই লিখো। নেক্সট এই জায়গাতে আমরা কি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এখানে হবে কি sin 50 ডিগ্রি বাই। ঠিক আছে, এই জায়গাতে একটু লক্ষ্য করো, আমাদের এখানে আছে কি cos 90 ডিগ্রি মাইনাস এটাকে আমরা থিটা ভাবছি এখন, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হবে sin থিটা, এই থিটাটাই হয় এখানে sin থিটা, এই থিটাটাই হবে কি sin 50 ডিগ্রি। তো এটা পুরোটা কেটে যাবে, থাকবে কত 1। তো যেভাবে করো আনসারটা তো 1ই আসবে। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট দুইটাই আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট এটার মধ্যে আরেকটা টাইপ, যেমন আমাদের দিতে পারি কি আমাদের দিতে পারি কিরকম 10 লেট বি কত 75 ডিগ্রি বা 70 ডিগ্রি ধরি, 10 70 ডিগ্রি ডট মিন্স ইনটু আছে 10 20 ডিগ্রি। ক্লিয়ার? এইটার ভ্যালুটা বের করতে হবে। ইভেন অনেক সময় এটার সাথে আরো প্লাস মাইনাস কিছু একটা অ্যাড করে দেবে, এটার ভ্যালু বের করতে হবে। তো কিভাবে বের করবো, আমরা যে কোনো একটাকে এখানে চেঞ্জ করে দেখো, এই দুইটা প্লাস করলে ফার্স্ট অফ অল আমাদের 90 হতে হবে। সেম ভাবে আমরা আগের কোশ্চেনগুলোর মধ্যে আমরা লিখতে পারতাম, মানে এটা দেখতে পারতাম যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মিন্স কি পূরক কোণের সম্পর্ক, মানে কি এই দুইটা যোগ করলে যাতে পূরক কোণ আসে। বুঝা গিয়েছে? তো এখানে দেখো 70 প্লাস 20 করলে কত 90 আসে, তার মানে আমরা এখানে লিখতে পারি কি 10 70 ডিগ্রিকে সেম রাখবো। ঠিক আছে, ইনটু আমরা এখানে কি লিখতে পারি, এটাকে লিখবো কি 10 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। কোনো অসুবিধা আছে? আশা করবো তো নেই। নেক্সট এখানে 10 70 ডিগ্রি যেভাবে আছে এভাবে ইনটু 10 90 মাইনাস এটাকে আমরা এখন থিটা ভাবছি মনে মনে। তো এখানে 10 90 মাইনাস থিটা হলে কি হয়ে যায় cot থিটা। আমরা এখানে লিখবো কি cot থিটা মানে কত 70 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে দেখো এই দুইটা তো কিছু করতে পারবো না, আমাদের কাছে আরো একটা রাস্তা আছে কি cot থিটা ইকুয়ালস আমরা জানি কত 1/tan থিটা। ঠিক আছে, এখানে এটার জায়গাতে আমরা এটা ইউজ করে নেব। তো কি হবে 10 70 ডিগ্রি ইনটু বা ডট দিলেও পারি 1/tan থিটা। ঠিক আছে, তো দেখো এই tan থিটা জায়গাতে এখানে কত 70 ডিগ্রি, দেখো 10 70 কেটে যাবে, থাকবে কত 1। তো এগুলা কি এইভাবে করে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, কেউ চাইলে এই 10টাকেও চেঞ্জ করতে পারতো, সেম তাহলে 20 20 আসতো, এখানে 20 এখানে 20 আসতো। ক্লিয়ার? তো আশা করবো এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, তো যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে, ছোট্ট একটু ডাউট থাকলেও মিন্স একদম ছোট থেকে ছোট ডাউট থাকলেও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা চেষ্টা করবো এটাকে ক্লিয়ার করতে। ক্লিয়ার? আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, বেশি থেকে বেশি শেয়ার করো আর ভিডিওটা লাইক করে দিও, তাহলে কি হবে বাকি বন্ধু বান্ধবের যারা ফ্রেন্ড সার্কেলে আছে তাদেরও একটু হেল্প হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য তো আমরা এতটুকুই ডিসকাশন থাকবে, আমরা বাকি এগুলো যে এক্সারসাইজগুলো থাকবে যেমন 8.2 8.3 এগুলো আমরা শুধু সলভিং এর মধ্যে মিন্স সলভিং এর মধ্যে আমরা কিছু ভিডিও বানাবো, ওই ভিডিওর মধ্যে আমরা প্রোভাইড করবো। ঠিক আছে, এটাও ভেরি সুন অ্যাভেলেবেল হয়ে যাবে। সো বিফোর দ্যাট নেক্সট ভিডিও আসা অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ সবার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই বাই।